আমাদের দুটো স্কুলের ছাত্রছাত্রীরা চক্ষুদানের ইচ্ছেটাকে মানুষের মধ্যে জাগিয়ে তোলার কাজে নামতে চায়। হ্যাঁ, ভালো ব্যাপার। আর সেই কারণেই আমরা এই ব্যাপারটা সম্পর্কে একটু খুঁটিনাটি জানতে চাই, বুঝতে চাই। আমি একটা চোখ দিয়ে সব দেখতে পাচ্ছি, আমার আর একটা চোখ দিয়ে বিশ্ব সব দেখবে। শুভ, শুভ, আপনার মতো আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম ডক্টর সান্যাল। আমি কিন্তু একদম বিস্মিত হইনি। ওরা পবিত্র, নিষ্পাপ। তাই তো শুভ্রর মতো একটা শিশু ভাবতে পারে যে সে তার অন্ধ বন্ধুকে চোখ দান করে দেখার আনন্দ ভাগ করে নেবে। এই শুভ্র, দাঁড়িয়ে কেন? খেলতে যাবি না? দেখছিলাম শেলফিশ জায়ান্টটাকে দেখা যায় কিনা। শেলফিশ জায়ান্ট আবার কি? ও তুই বুঝবি না, ইংল্যান্ডের দৈত্য। শেলফিশ মানে স্বার্থপর আর জায়ান্ট মানে দৈত্য। ধুর, তুই আর কি করছিস? খেলতে যাবি তো চল, নয়তো আমি চললুম। চল, আমিও যাব। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা। একটু আসতে বলবি? আমার অসুবিধা হচ্ছে তো। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রে? জানিস এমনি তুই আজ স্কুলে যাবি না? তুই যা, আমি পরে যাব। তোকে ভূতে ধরেছে, বেশ করেছে, তুই যা। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয় কি আমার কি? আপনি জায়েন্টের কাছে গিয়েছিলেন? কার কাছে? জায়েন্ট, শেলফিশ জায়েন্ট, এই বাড়িটার ভিতরে থাকে। শেলফিশ জায়ান্ট এই বাড়ির ভেতরে থাকে? হ্যাঁ, বইতে আছে, আপনি জানেন না? ও তুমি অস্কার ওয়াইল্ডের শেলফিশ জায়ান্টের কথা বলছো? না না, গল্প না, সত্যি। আমি ওই দৈত্যটাকে দেখেছি। কি করে দেখলে? দৈত্য তো বাইরে আসে না। একদিন বলটা আনতে ভিতরে ঢুকেছিলাম পাঁচিল টপকে, তখন জানলার ফুটো দিয়ে দৈত্যটাকে দেখেছিলাম। তোমার নাম কি? শুভ্র। তুমি দৈত্যটার কাছে যাবে? হ্যাঁ। ঠিক আছে, সামনের শুক্রবারে ঠিক এই সময় তুমি এখানে আসবে। আমি তোমাকে দৈত্যটার কাছে নিয়ে যাব। যাও যাও, স্কুলে যাও, অনেক দেরি হয়ে গেছে। আমি শুক্রবার দাঁড়িয়ে থাকবো কিন্তু। তোমাদের মধ্যে থেকে যে চারজন সেদিন বেড়াতে গিয়েছিলে তাদের লেখা আমি পড়েছি। তার মধ্যে তিনজন লিখেছো আনন্দের কথা, আর শুভ্র লিখেছো দুঃখের কথা। শুভ্র, শুভ্র শুভ্র এখনো আসেনি স্যার। এখনো আসেনি মানে? ও কিরকম দেরিতে স্কুলে আসে নাকি? আসবো স্যার। এসো। শুভ্র, এদিকে এসো। তোমার স্কুলে আসতে দেরি হলো কেন বলো? আমি কিছু বলবো না। আমি বলবো স্যার। ওই বলবে। আর দেরি হবে না স্যার। ঠিক আছে, তাহলে এখন তুমি সবার সামনে দাঁড়িয়ে খাতায় যা লিখেছো তা সবাইকে গল্পের মতো বলো। বিশুর কথা স্যার? হুম। জানেন স্যার, বিশু না আমাদের সঙ্গে পড়তো। না না, শুধু আমাকে না, ওই দিকে তাকিয়ে সবাইকে বলো। সেদিন স্যারের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ বিশুকে দেখলাম, অনেক দিন পরে। কিন্তু
বিশু আমাকে দেখতে পেল না। বিশু, এই বিশু। কে? বিশু, ও শুভ্র। বিশু, তুই আমার চিনতে পারলি না? কি করে চিনবো বল? ও তো চোখে দেখতে পায় না। আমি অন্ধ হয়ে গেছি। শুভ্র, তুমি জানো আমি বিশুদের বাড়ি গিয়েছিলাম। তাই? হ্যাঁ, বিশুকে দেখে এসেছি। স্যার, আমি না বাড়ি গিয়ে অনেকক্ষণ অন্ধের মতো চোখ বন্ধ করেছিলাম। সব অন্ধকার, খুব কষ্ট হয় স্যার। তাই তো এবার তোমাদের কাজে নামতে হবে, অন্ধকারের কষ্ট দূর করার কাজে। যদি বিশুর চোখে আলো জ্বালতে পারো, জানবে তোমরা সিদ্ধি লাভ করবে। কি ব্যাপার বলুন তো, আজকে টিচার স্টুডেন্ট সব একসাথে হাজির। আজকে আপনি আমাদের টিচার আর আমরা সবাই আপনার স্টুডেন্ট। সর্বনাশ। আই ট্রান্সফার মানে চোখ দান করে অন্ধ লোকের দৃষ্টি ফিরিয়ে দেবার ব্যাপারে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। হ্যাঁ বলুন। না মানে আসলে আমাদের দুটো স্কুলের ছাত্রছাত্রীরা চক্ষুদানের ইচ্ছেটাকে মানুষের মধ্যে জাগিয়ে তোলার কাজে নামতে চায়। হ্যাঁ, ভালো ব্যাপার। আর সেই কারণেই আমরা এই ব্যাপারটা সম্পর্কে একটু খুঁটিনাটি জানতে চাই, বুঝতে চাই। এই ব্যাপারে ডাক্তার সান্যাল আপনাদের ঠিক মতন বলবেন। চলুন। বলুন, কি কি জানতে চান? সত্যি কথা বলতে কি, আমরা তো এই বিষয়ে বিশেষ কিছুই জানি না। Oh yes, it's very simple. চোখদাতার মৃত্যুর পর খবর দিলে মেডিকেল টিম গিয়ে চোখ দুটো এনে একজন অন্ধের চোখে বসিয়ে দেওয়া। আচ্ছা, এর জন্য সময়ের কোনো? যত তাড়াতাড়ি সম্ভব। আমার একটা প্রশ্ন আছে, এই কাজে সাধারণ মানুষের কাছ থেকে বাধাই বা কতটুকু আসে আর সহযোগিতাই বা কতটুকু পাওয়া যায়? দুটোই সমান, এবং তার জন্য দায়ী মানুষের অজ্ঞতা। আপনারা মানুষের সেই অজ্ঞতা দূর করুন, কাজটা সহজ হবে। মানে? অনেক সময় দাতার আপনজনেরা চোখ তুলতে বাধা দেয়, দেহ বিকৃত বিভৎস দেখাবে বলে। আদতে কিন্তু তা নয়। নিপুণভাবে চোখ তুলে নিয়ে একজোড়া নকল চোখ তেমনি নিপুণভাবে তুলে নেওয়া চোখের জায়গায় বসিয়ে দেওয়া হয়। কিরে, ঘুমবি না? দিদি, আমি না আমার একটা চোখ বিশুকে দিয়ে দেবো। মানে? বিশু না অন্ধ হয়ে গেছে, একদম দেখতে পায় না। স্যার বলেছে কেউ বিশুকে একটা চোখ দান করে দিলে বিশু আবার দেখতে পাবে। এই দেখো, আমি একটা চোখ দিয়ে সব দেখতে পাচ্ছি, আমার আর একটা চোখ দিয়ে বিশু সব দেখবে। শুভ, শুভ। অপূর্ব। আপনার মতো আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম ডক্টর সান্যাল। আমি কিন্তু একদম বিস্মিত হইনি। ওরা পবিত্র, নিষ্পাপ। তাই তো শুভ্রর মতো একটা শিশু ভাবতে পারে যে সে তার অন্ধ বন্ধুকে চোখ দান করে দেখার আনন্দ ভাগ করে নেবে, না দেখার অন্ধকার ভাগ করে নেবে। হ্যাঁ, কিন্তু সত্যি কি এটা সম্ভব ডক্টর সান্যাল? জীবিত মানুষের চোখ অন্যের জন্য দেওয়া বা নেওয়া যায়? অবশ্যই, খুব একটা কমন ঘটনা বলছি। ধরুন কারো কিডনির প্রয়োজন, কেউ কিডনি দিচ্ছে। এটা যদি সম্ভব হয় তাহলে চোখ দেওয়া নেওয়াটা কেন সম্ভব হবে না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।